কর্মবিরতির জেরে রাজ্যে 23 জনের মৃত্যু। দায় নেবেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে নির্যাতিতা সুবিচারের দাবি উঠছে। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে বিনা চিকিৎসায় যাদের বেঘরে প্রাণ যাচ্ছে তাদের জন্য সুবিচার চাইবে কারা? কোনো মায়ের কোল খালি করে আন্দোলন, এটা কি সমর্থনযোগ্য? সুপ্রিম কোর্টের কথাকে মান্যতা দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার আবেদনের পরেও জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি থেকে সরে আসেননি। এদিকে রাজ্যে বিনা চিকিৎসায় একের পর এক মানুষের মৃত্যু। প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর উঠে আসছে, কিন্তু কেন এমনটা ঘটছে? আরজিকরে অন ডিউটি একজন মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার সুবিচার চেয়ে বেসিক্যালি কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাহলে তার পরিপ্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবেই আরেকটা প্রশ্ন উঠে আসে, এই যে পরপর এত মানুষের মৃত্যু জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে, তাদের সুবিচার পাওয়ার কোনো অধিকার নেই বুঝি? এক মায়ের কোল খালি হয়েছে, তার জন্য সুবিচার চাইতে গিয়ে অন্যান্য মায়ের কোল খালি করে আন্দোলন, এটা কতটা সঠিক? এটা কি আদৌ সমর্থনযোগ্য? প্রশ্ন রাজ্যেরই একাংশের মানুষের। জানিয়ে রাখি, গত শুনানিতেই আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের আবেদন ছিল চিকিৎসকরা যাতে কর্মবিরতি তুলে নেন। শুধু কলকাতা নয়, দিল্লির এইমস, পিজিআই, চণ্ডীগড়েও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছিলেন। অভিযোগ উঠেছিল ডাক্তারদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় কর্মবিরতি তুলে নিলে কারো বিরুদ্ধে যেন পদক্ষেপ করা না হয়। তারপর থেকে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করতে চান না, কিন্তু পরিষেবা চালু করার অনুরোধ করেছেন একাধিকবার। তবে আলটিমেটলি প্রতিবেদন লেখা পর্যন্ত আরজিকর হাসপাতালে কর্মবিরতি ওঠেনি। কেবল আরজিকর নয়, অন্যান্য হাসপাতালেও চিকিৎসকদের কর্মবিরতির জন্য রোগীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই তালিকায় রয়েছে এসএসকেএম এর মতো হাসপাতালও। কেবল কলকাতা নয়, রাজ্যের অন্যান্য এলাকার হাসপাতালগুলোতেও উঠছে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। যদিও আরজিকরের জুনিয়র চিকিৎসকরা দাবি করেছিলেন তারা শিবির করে রোগী দেখছেন, কিন্তু এরই মধ্যে আরজিকর হাসপাতালে নিয়ে আসার পরেও বিনা চিকিৎসায় কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যুকে কেন্দ্র করে ফের বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। সোমবারের শুনানিতে সে ব্যাপারেই সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। যখন কোন্নগরের ওই যুবকের মৃত্যুর পর প্রতিবাদে রাস্তায় নামছে কোন্নগরের মানুষ, যখন স্লোগান উঠছে জাস্টিস ফর কোন্নগর, ঠিক তখন সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি চলাকালীন সওয়াল করলেন রাজ্যের আইনজীবী। বললেন কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা, তার জেরে গোটা রাজ্যে 23 জনের মৃত্যু হয়েছে। এরপরই সুপ্রিম কোর্টের তরফে জুনিয়র চিকিৎসকদেরকে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফেরার আহ্বান জানানো হয়। সঙ্গে এটাও বলা হয় এরপর কাজে না ফিরলে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিলে সেখানে সুপ্রিম কোর্টের কিছু করার থাকবে না। ঠিক তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রয়োজনে আলোচনায় বসা হবে, তবে জুনিয়র চিকিৎসকদেরকে কর্মবিরতি থেকে সরে এসে কাজে ফেরার জন্য অনুরোধ করেন তিনি। তবে এতেও লাভ হয়নি। সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। এত কিছুর পরেও পাল্টা রাজ্যকেই ডেডলাইন বেঁধে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদের 5 দাবি মানতে হবে, তবেই তারা কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করবেন, সাফ জানিয়ে দেন। সেই তালিকায় যুক্ত হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার দুষ্ট চক্র নিয়েও স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তারা। এই সমস্ত দাবি নিয়ে মঙ্গলবার দুপুর 12টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন বিকেল 5টার মধ্যে দাবি পূরণ না হলে স্বাস্থ্য ভবনের সামনেই অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসবেন চিকিৎসকরা। আর এদিন দেখা গেল স্বাস্থ্য ভবনের সামনে অলরেডি অবস্থানে বসে রয়েছেন তারা। দাবি না মানা হলে সেখানেই বসে থাকার ডাক দিয়েছেন তারা। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছেছে ভ্রাম্যমাণ শৌচাগার। স্বাস্থ্য ভবনের একটা সূত্র মারফত জানা গিয়েছিল চিকিৎসকদের একটা প্রতিনিধি দল ভেতরে গিয়ে কথা বলতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। এই বিষয়ে জুনিয়র ডাক্তারদের বক্তব্য, তারা ডেপুটেশন দিতে যাননি, তাদের দাবি স্পষ্ট, সেগুলো মানা না হলে লাগাতার অবস্থান চলবে। এক্ষেত্রে প্রশ্ন, চিকিৎসা পরিষেবার কি হবে? অনেকেই বলছেন গরিব খেটে খাওয়া মানুষের পক্ষে প্রাইভেট হাসপাতালে বা নার্সিং হোমে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয় না। সেক্ষেত্রে হাসপাতালগুলোতে যদি এইভাবে কর্মবিরতি চলতে থাকে লাগাতার, তাহলে বিনা চিকিৎসায় আরো কত মানুষের মৃত্যু দেখতে হবে? এই এত নিরীহ প্রাণের বলি, এর দায় কার? মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে চিকিৎসকরা যে অঙ্গীকারবদ্ধ, তার কি হবে?
আরো কত মায়ের কোল খালি হবে? আর.জি. কর কাণ্ডে নির্যাতিতা এবং তার পরিবার এভাবেই কি সুবিচার পাচ্ছেন বা পাবেন? প্রশ্ন অনেক, উত্তর অধরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।